সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন রেসিপি দেখার জন্য। আজকের পর্বে শেয়ার করব শোলা কচু দিয়ে চিংড়ি মাছ। এটাকে অনেকেই কিন্তু কচুর মোথা বলে থাকে, তো কেউ কেউ এটাকে শোলা কচু বা কেউ কেউ এটাকে কচুর মোথা বলে। তো এই শোলা কচুটা রান্না করার জন্য আমি প্রথমেই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হয়ে এসেছে। আমি শোলা কচুটাকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, তারপর সামান্য হলুদ আর লবণ দিয়ে এটাকে মেখে নিয়েছি। আর এই শোলা কচুর টুকরোগুলোকে খুব ভালো করে কিন্তু তেলের উপর ভেজে নিতে হবে। আমি 2 থেকে 3 মিনিটের মতো এই কচু টুকরোগুলোকে তেলের উপর ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর বেঁচে যাওয়া অবশিষ্ট তেলেই কিন্তু আমি রান্নাটা করে নিব, সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিতে হবে, যখন পেঁয়াজের রঙটা হালকা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ। আদা রসুন দিয়ে এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এবার একে একে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ি, তবে ঝাল যার যা পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ টালা জিরার গুঁড়ি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটা সময় যখন দেখবেন যে তেল এবং মশলা অনেকটা সেপারেট হয়ে গেছে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছ। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে বড় কিংবা ছোট সাইজের চিংড়ি দিয়েও রান্নাটা করে নিতে পারেন। চিংড়ি মাছ দিয়ে মশলার উপর কিছুটা সময় ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচুর টুকরো। এগুলো দিয়ে একসাথে আরও 1 থেকে 2 মিনিট ভেজে নিব। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা বুঝে পানিটা দিবেন, কারণ এই শোলা কচু সেদ্ধ হতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। যদিও আমি একদম পাতলা পাতলা করে কেটেছি, তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব বেশ কিছুটা সময়, যতক্ষণ না পর্যন্ত শোলা কচু বা কচুর মোথাটা সেদ্ধ হয়ে আসছে আর ঝোলের পরিমাণও কিছুটা কমে আসছে। প্রায় 10 থেকে 12 মিনিটের মতো রান্না করেছি, আর এর মধ্যে কচু টুকরোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা কমে এসেছে। এটা একেবারে শুকিয়েও নিব না, আবার খুব বেশি ঝোলও কিন্তু খেতে ভালো লাগবে না। তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ঝোলের পরিমাণটা কেমন হবে। তো এই পর্যায়ে আমি এই শোলা কচুটাকে নামিয়ে নিচ্ছি। আর গরম ভাতের সাথে এই চিংড়ি দিয়ে শোলা কচুর রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে। একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।